নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্যপতি প্রায় বছর পর ভাগ্যস্থানে প্রবেশ করছে, আর তার ইম্প্যাক্ট আসবে না সেটা কি কখনো হতে পারে? ডেফিনেটলি ইম্প্যাক্ট আসবে, এবং নানা রকমের ইম্প্যাক্ট ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। মেনি অফ ইউ, আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কি ধরনের ইম্প্যাক্ট আসতে চলেছে, সেই ইম্প্যাক্টটা আদতেও ভালো না নেগেটিভ দিকে যেতে পারে। আমি সমস্ত বিষয় নিয়ে চর্চা করব, সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঠিক তথ্য দেব। দেখুন, নিজের রাশিতে যে কোনো গ্রহ শক্তিশালী, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে বৃহস্পতি মীন রাশিতে কমফোর্টেবল, বৃহস্পতি ধনু রাশিতে কমফোর্টেবল, মঙ্গল মেষ রাশিতে কমফোর্টেবল, তেমনি রবি, যার একটি মাত্র রাশি আছে যেটি হলো সিংহ, আর সিংহ রাশিতে মোস্টলি কমফোর্টেবল। কি হতে পারে তার প্রভাবে? দেখুন, রবির কাজটি এবার ঠিকঠাক করবে, মানে আমরা এতদিন দেখলাম নবমপতি অষ্টমে, যে কারণে ধনু রাশির জাতক জাতিকাদের একটা ট্রিমিন্ডাস প্রবলেম হতে লাগলো। কি ধরনের প্রবলেম? তারা বারবার হেলথ রিলেটেড ভুগতে থাকলেন। তারা বারবার দেখলেন সফলতার কাছে পৌঁছেও সফলতা লাভ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সফলতার কাছে পৌঁছে যাচ্ছেন, সফলতার অনেকটা কাছে পৌঁছে যাচ্ছেন, কিন্তু তারপরেও আপনার সাকসেস আসছে না। তাহলে যদি এই ধরনের প্রবলেম আপনি কনস্ট্যান্টলি ফেস করে থাকেন, যে সফলতার কাছে পৌঁছাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবসটা আসবে। অর্থাৎ সফলতা কেন্দ্রিক বিষয়ে আপনার অগ্রগতি আমরা দেখতে পারবো, সাকসেস ধীরে ধীরে বাড়বে। এর আগে একটা স্টাক হয়েছিলেন, খেয়াল করে দেখুন, যে কাজেই হাত দিচ্ছেন সেখানেই স্টাক হয়ে যাচ্ছে, যে কাজেই এগোনোর চেষ্টা করছেন সেখানেই যেন স্টাক হয়ে যাচ্ছে। অনেক রকম চিন্তা ভাবনা পরিকল্পনা থাকা সত্ত্বেও আপনি কিন্তু আপনার কাজগুলিতে সেইভাবে এগোতে পারছেন না। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা নেগেটিভ ভাইবস চলছে, অনেকটা এগিয়েও যারা এগোতে পাচ্ছেন না, উপরন্তু পিছিয়ে যাচ্ছেন, অনেকটা এগিয়েও যারা সঠিক একটা মার্গে পৌঁছতে পারছেন না, উপরন্তু একটা নেগেটিভ ভাইবসের মধ্যে পড়ে যাচ্ছেন, তাদের ধনাত্মক ভাইবস বাড়বে। আমি কার্যত বিশ্বাস করি এবং আমি কার্যত মনে করি আপনাদের অগ্রগতির সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। কর্মজীবন রিলেটেড বিষয়ে, ভাগ্য রিলেটেড বিষয়, এবং স্পেশালি যেখানে আপনার মনে হচ্ছিল যে না সব ঠিক আছে, ভাগ্য সাথ দিচ্ছে না, অনেকের মনে হচ্ছিল, অনেকে সেম প্রবলেম ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকাংশেই বাড়তে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকাংশেই বাড়তে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতির জায়গাটা অনেকাংশেই বাড়তে পারে। তার মানে মোর অর লেস আপনার অগ্রগতির মাত্রা ডেভেলপড করবে, সেটা কিন্তু আপনাকে বলতে পারে। এবং দূরে যারা আছেন, ধরুন আপনার বার্থ প্লেস হচ্ছে আসানসোল, আপনি থাকছেন কলকাতা, বা আপনি থাকছেন মুম্বাই, বা আপনি থাকছেন রাজস্থান, আপনার জন্মস্থান হচ্ছে গড়বেতা, আপনি থাকছেন হয়তো ব্যাঙ্গালোর। তো এরকম ভাবে যারা মুভ করে আছেন, বার্থ প্লেসে নেই, বার্থ প্লেস থেকে দূরে আছেন, বার্থ প্লেস থেকে অন্য জায়গায় আছেন, এবং একটা স্ট্রেসের মধ্যে আছেন, বিকজ আপনি এটা ভেবে খুব কনফিউজ যে কিভাবে সামগ্রিক পরিস্থিতি আপনি ম্যানেজ করবেন। তো যারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, বারবার কনফিউশনের মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে, তারা দেখবেন ধীরে ধীরে অগ্রগতি হয়ে যাবে। আপনার অগ্রগতির জায়গা আপনি নিজে তৈরি করতে পারবেন। এই সময়ে ভাগ্যের সাপোর্টও পাওয়া যাবে, এবং এই দীর্ঘদিন পরে রবির ট্রানজিট আপনার জীবনচক্রের বহু না হওয়া কাজ থেকে সফলতা দেবে।
অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম তাদের একটা বড় সড়ো প্রবলেম হলো। কি ধরনের প্রবলেম? গভর্নমেন্ট রিলেটেড প্রবলেম। অনেকে গভর্নমেন্ট জব করছিলেন, সেখানেও নানা রকমের স্ট্রেস চলে আসলো। অনেকে গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন, সেখানে দিয়ে দেখা গেল এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আপনি হয়তো কারেন্টলি আর জব করছেন না, আপনি হয়তো কারেন্টলি আর প্রফেশনের মধ্যে নেই, একটা স্ট্রাগল, একটা স্ট্রেস তার মধ্যে দিয়ে চলছেন। দেখুন, প্রথমত দূরে যারা আছেন তাদের জন্য ভালো, তার সাথে সাথে দূরে যারা সেটেলমেন্ট করতে চান তাদের জন্য ভালো, যারা বিদেশ বিভুঁইয়ে যেতে চাইছেন তাদের জন্য শুভ বার্তা আসবে, যারা বিদেশ বিভুঁইয়ে সেটেলড হতে চাইছেন তাদের জন্য শুভ বার্তা আসবে। আমি জানি ধনুরাশির ঢায়া চলছে, চলুক না, আমি বারবারই বলি যে ঢায়া ঢায়ার মতো চলুক, আপনি আপনার মতো চলুন। তার মানে টেনশন বা স্ট্রেস নেবেন না। অনেক সময় দেখা যায় টেনশন বা স্ট্রেস নিয়ে আরো জটিলতার মাত্রাটা বেড়ে যায়। তাহলে আপনাকে যে জায়গাটা মেনটেন করতে হবে, অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না। কি হতে পারে তাতে? যদি অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত স্ট্রেস নেন, তাহলে পরিকল্পনাগুলো সঠিক করতে বাধা আসতে পারে। তাই টেনশন নিতে হবে কম, পরিবর্তে কাজের মধ্যে বেশি থাকার চেষ্টাটা করতে হবে। যারা দেখবেন প্রচুর শত্রু, কোনো না কোনোভাবে শত্রু পিছু হটছেন না, শত্রু নানা রকম ভাবে ডিস্টার্ব করছে, শত্রু নানা রকম ভাবে যন্ত্রণা দিচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে একটা প্রেসারের মধ্যে রাখছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস আসবে। তবে একটা কাজ করতে পারেন। কি কাজ? যারা দেখছেন শত্রুর সমস্যা, চাকরিতে সমস্যা, স্টেবিলিটির সমস্যা, এই তিনটে সমস্যা কি কি বললাম? একটা এনিমি, একটা স্টেবিলিটি এবং একটা জব বা প্রফেশন। শুধু চাকরি নয়, যে প্রফেশনে আপনি থাকুন না কেন, আপনি দেখছেন একটা প্রফেশন রিলেটেড স্ট্রেস আসছে। যদি এরকম কোনো স্ট্রেস আপনার থেকে থাকে, যদি এরকম কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়, তাহলে আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই। কি কথা? আপনাকে অনেকটা মাথায় রাখতে হবে যাতে আগামীতে সঠিকভাবে পথ চলতে পারে। আর দিন শেষে আমি মনে করি সঠিকভাবে পথ চলার জায়গাটাও সিস্টেমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এই তিনটে প্রবলেম থাকলে রেগুলার জব করুন। কি জব করবেন? একটি মন্ত্র, ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমঃ, ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমঃ, ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমঃ। এই মন্ত্রটি যারা সূর্য অর্ঘ্য প্রদান করেন, সূর্য অর্ঘ্য প্রদানের পর আপনি জব করতে পারেন। কতবার জব করবেন? 108 অর্থাৎ 108 বার। অনেকের কর্মব্যস্ততা, দাদা এতবার পারবো না, কি করা যেতে পারে? 27 বার জব করবেন। কিন্তু চেষ্টা করুন। দেখুন, মন্ত্র আমরা কেন জপ করি? অবশ্যই প্রত্যেকটি মন্ত্র জপের ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে, তবে ভক্তি প্রধান আর তার সাথে সাথে মনের ত্রাণ। তো সিগনিফিকেন্টলি চেষ্টা করুন এই মন্ত্রটা ইমিডিয়েট বেসিসে শুরু করার। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, এমনিতে এই ট্রানজিট আমরা দেখতে পারবো 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর। এই যে ফলাফলগুলো আমি বললাম 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে পাবেন। যাদের এর পরেও দেখছেন না ব্যবসা ডিস্টার্ব হচ্ছে, এর পরেও দেখছেন যে বিগত সময়ের বাকি যে অর্থ আপনি কর্জ দিয়েছেন, সেই কর্জ আপনি শোধ করতে পারছেন না, সেই কর্জ আপনাকে শোধ করছে না, তার মানে ভাইস ভার্সা, আপনি কর্জ নিয়েছেন শোধ করতে পারছেন না, আপনার থেকে কেউ কর্জ নিয়েছে সেটা শোধ করতে সে পারছে না, বা আপনার অর্থ আপনি পাচ্ছেন না, তারা একটা মন্ত্র জপ করুন। কি মন্ত্র? ওম লম্বোদারায় নমঃ, ওম লম্বোদারায় নমঃ, ওম লম্বোদারায় নমঃ। রেগুলার এই মন্ত্রটা জপ করুন। এই মন্ত্রটাও আপনি 108 বার কিংবা 27 বার জপ করতে পারেন। কখন করবেন? স্নানের পর জপ করুন। দেখুন, রবির ট্রানজিট আপাদ মস্তক শুভ। আমি মনে করি এতে শুভ বিষয়বস্তুগুলোই আপনার জীবন চক্রে আসবে।
এবং বাধাগুলো কাটতে থাকবে, একটা বেড়াজাল থেকে বেরোতে পারবেন, একটা লিমিটেশন থেকে বেরোতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।